আমরা ঘুরতে যাব আর সেখানে ফ্রড কিছু হবে না, সেটা কিভাবে সম্ভব? আর এতদিন বসে এটাই বুঝতে পারছি না, আমরাই কি ফ্রডের কাছে চলে যাচ্ছি নাকি ফ্রডরা আমাদের দেখে চলে আসছে। যাই হোক, সবকিছু ডিটেলস বলবো, তবে শুরু থেকে শুরু করছি। বাড়ির কাছে যেহেতু কুয়াকাটা, তাই আমাদের এরকম হুটহাট প্ল্যান হয়েই থাকে। তবে এবারের প্ল্যানটা একটু বিশেষ কারণে, কারণ আমাদের স্নিগ্ধর এবারে এসএসসি পরীক্ষাটা কমপ্লিট করেছে, তাই যেদিনই পরীক্ষা শেষ হয়েছে সেদিনই আমরা সবাই মিলে দিয়েছি ভোদৌড় কুয়াকাটার উদ্দেশ্যে। আমরা ঠিক বিকালবেলাতে কুয়াকাটার জন্য রওনা হই, কারণ আমাদের প্ল্যান ছিল বিকালবেলা আমরা কুয়াকাটা যাব, রাত্রটা এক্সপ্লোর করব, আর বিশেষ করে পরের দিন একদম খুব ভোর থেকে সানরাইজ দেখব, আর সকাল থেকে একদম এক্সপ্লোর করতে নেমে যাব। আর সামনের 2-3 দিন আমরা কুয়াকাটাতেই স্টে করব। যেই কথা সেই কাজ। সো আমরা সেই দিন 7টা নাগাদ কুয়াকাটায় পৌঁছে যাই, আর কুয়াকাটা পৌঁছানোর সাথে সাথেই আমরা হোটেলে ব্যাগপত্র রেখে সোজা চলে যাই বিচে। বিচে গিয়েই আমরা প্রথমে পা ভিজিয়ে নিই, তারপর আমরা বিচ ধরে সামনের দিকে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে এমন একটা জায়গায় পৌঁছাই যেখানে চলতেছিল লাউড মিউজিক, সাথে লাইটিং আর বাচ্চাদের কিছু রাইড। সবকিছু মিলে জায়গাটা একদম হ্যাপেনিং ছিল। বাচ্চাদের সাথে সাথে রাইডে উঠিয়ে দিই, আর আমরা ওই জায়গাটায় ভীষণ এনজয় করেছি। সবাই গলা ছেড়ে গান গাইতেছিলাম, আর প্রচন্ড মজা হয়েছে ওই জায়গাটাতে। আসলে বিচের পাড়ে এই উদ্যোগটা আমি বলবো সত্যি প্রশংসনীয়, কারণ বিচের পাড়ে আমাদের বড়দের গেলে ভালো লাগে, কিন্তু ছোটদের জন্য কিন্তু তেমন বেশি একটা অ্যাক্টিভিটিস থাকে না। তো এবারের এই আয়োজনটা দেখে সত্যি বলতে একদমই থ্যাঙ্কফুল তাদের কাছে। এখানে অনেকটা সময় কাটিয়ে নেওয়ার পর আমরা চলে যাচ্ছি ফিশ মার্কেটের উদ্দেশ্যে, কারণ আমাদের রাত্রে ডিনার করতে হবে। বাচ্চাদের যে এই রাইডের যে পয়েন্টটা, এইটা থেকে আরো কিছুটা সামনে গেলেই ফিশ মার্কেট। ফিশ মার্কেট ঘুরে দেখার পর সবার মন হয়ে যায় প্রচন্ড খারাপ, কারণ আমাদের পছন্দ মতো ফিশ, কাঁকড়া কিছুই পাচ্ছিলাম না। মাছগুলো একদমই ফ্রেশ ছিল না, বোঝাই যাচ্ছিল কমপক্ষে 1 সপ্তাহ আগের মাছ এখানে সাজিয়ে রাখা হয়েছে। তারপরও কি আর করার, সবাই যেহেতু এতটা আশা করে আমরা এখানে এসেছিলাম, তাই ওই ফিশগুলোর মধ্যেই একটু বেছে দরাদরি করে আমরা একটা মাছ বাছাই করে সেটাকে বারবিকিউ করে দিতে বললাম, আর সাথে আমরা কিছু পরোটা অর্ডার দিয়ে দিলাম। আর এখানে প্রত্যেকটা দোকানেরই কিন্তু সামনেই বসার জায়গা আছে, আবার এদেরই আবার উপরে মানে সিঁড়ি দিয়ে উপরে গিয়েও বসার জায়গা আছে। তো সেই দিন যেহেতু প্রচন্ড গরম ছিল, নিচে কোনোই বাতাস ঢুকতে ছিল না, তাই আমরা সিঁড়ি বেয়ে উপরে গিয়ে বসি। তবে সেইখানে এসে দেখি এই জায়গাটা একটু অন্ধকার, তারপরও আমরা এখানে আলো না থাকলেও বাতাসের কারণে এখানেই বসে যাই। আমরা অর্ডার করার উইথিন 5 to 7 মিনিটের মধ্যেই আমাদের ফিশ বারবিকিউটা চলে আসে, আর সাথে গরম গরম পরোটাও চলে আসে। আর ফিশটা দেখার পরেই সাথে সাথে বুঝে গেছি আমাদের সাথে প্রথম স্ক্যামটা হয়ে গেছে, কারণ আমরা যে ফিশটা চুজ করেছিলাম সেইটা প্রথমত আরেকটু বড় সাইজের ছিল, আর দ্বিতীয়ত সেটা বারবিকিউ করতে হলে কমপক্ষে 20 মিনিট সময় লাগার কথা, কিন্তু তারা মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যে আমাদের বারবিকিউটা দিয়ে দিয়েছে। সো এটা কখনোই সম্ভব না যদি মাছটা মেরিনেট করা না থাকে। যদি আমরা ডিপ ফ্রাই চাইতাম তাহলেও বা একটা কথা ছিল, 5 থেকে 7 মিনিটের ভিতর ডিপ ফ্রাই করে দেওয়া যে কোনো মাছ সম্ভব, তবে কখনোই কিন্তু বারবিকিউ দেওয়া সম্ভব না। সো কি আর করার, আমরা বুঝতে পারলেও কিছু করার ছিল না। আর মাছটার স্বাদ বলতে গেলে এখানে মশলা বেশি ছিল, লবণ কম ছিল, তাই আমরা লেবু টেবু চিপে কোনো রকমের খাবারটা শেষ করেছি। এরপর কাঁকড়াও চলে আসে, তবে কাঁকড়ার স্বাদটা কিন্তু খুবই মজা ছিল, কারণ কাঁকড়াটা একদম ফ্রেশ ছিল। আর সবাই মিলে আমরা খাবারটা শেষ করি। এরপর যা হলো, ওয়েট এই ভিডিওটা আর বড় করছি না, সবকিছু ডিটেলস নিয়ে আসছি পরের ভিডিওতে, দেখতে সাথেই থাকুন। Okay.